হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফস্টাইল এন্ড মেকওভার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি। আমি কি করে বুঝতে পেরেছিলাম আগে থেকেই যে আমার মেয়ের পরে আমার ছেলেই হবে, সেই 5টি সিমটম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। আর এই চ্যানেলে প্রেগনেন্সি সম্পর্কে আরও অনেক ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বেশি বকবক না করে চলে যাই মূল ভিডিওতে। আমার প্রথম সিমটম ছিল প্রথম সিমটম ছিল মর্নিং সিকনেস। মানে মর্নিং সিকনেস আমার মেয়ের বেলায় প্রচণ্ড মর্নিং সিকনেস হতো, আর আমার ছেলের বেলায় একদমই হয়নি। মানে হয়তো 2-1বার হয়েছে, মানে না হওয়ার মতনই, একদমই হয়নি বললেই চলে। আর আমার মেয়ের বেলায় প্রচণ্ড পরিমাণে হয়েছিল, মানে পুরো অসুস্থ হয়ে গেছিলাম, এত মর্নিং সিকনেস হতো। তো ওটাতে আবার মনে হয়েছিল যে না, আমার মেয়ের বেলায় এত হতো, এইবার হচ্ছে না, তার মানে আমার ছেলেই হবে। তো সেটাই। আর 2 নম্বর আমার মেয়ের বেলায় না আমি একদমই কিচ্ছু খেতে পারতাম না, মানে জলটা অবধি খেলেও কি উল্টি হয়ে যেত আমার অবস্থা। কিন্তু আমার ছেলের বেলায় আমি সব খেয়েছি, সমস্ত খেয়েছি। আর কি না, খেতাম আর খিদে পেত। আর মেয়ের বেলায় তো খাবার দেখলেও মানে উল্টি চলে আসতো, খাবারের নাম শুনলেও উল্টি চলে আসতো। কিন্তু আর ছেলের বেলায় কী হতো, শুধু মনে হতো এটা খাবো সেটা খাবো, তারপরে খিদেও পেতো প্রচণ্ড। খেলাম তো এই 1 ঘন্টা পরে আবার খিদে পেয়ে যেত, এরকম হতো ছেলের বেলায়। তো মেয়ের বেলায় ওটা হয়নি আমার। তখনই মনে মনে ভাবতাম যে এবার যেমন এত খেতে পারছি, খাওয়ার অরুচি নেই, তার মানে মনে হয় আমার ছেলেই হবে। তো সেটাই। আর 3 নম্বর গিয়ে বেবির নড়াচড়া। আমার মেয়ের বেলায় না, মেয়ে পুরো সারা পেট জুড়ে, মানে পুরো পেটে গিয়ে নাড়াচাড়া করতো, কিন্তু পরের বার মানে শুধু ডান দিকেই বেশি মানে নড়াচড়া করতো, সারা পেটে করতো না। মেয়ের বেলায় যেমন সারা পেট জুড়ে পুরো নাড়াচাড়া হতো, ছেলের বেলায় সেটা হয়নি। তো পরের বার যখন যে ডান দিকে নাড়াচাড়া করতো, তখন মনে মনে ভাবতাম যে মেয়ের বেলায় সারা পেটে নড়তো, এটা এরকম শুধু ডান দিকে নড়ছে, তাহলে মনে হয় ছেলে হতে পারে। 4 নম্বর আমার মানে মেয়ের বেলায় মানে শরীর প্রচণ্ড উইক ছিল, মানে কোনো কাজ করতে ভালো লাগতো না, সারাদিন মনে হয় শুয়ে থাকি, নড়তে চড়তে ভালো লাগতো না। কিন্তু আমার ছেলের সময়ে না আমি খুব ছটফটে ছিলাম, মানে কোনো কিছু মনে হয়নি যে আমি প্রেগনেন্ট, অনেক সময় সেটাও মনে হয়নি আমার কাছে। মানে সবসময় শরীর সুস্থই ছিল, সমস্ত কাজ আমি একাই করতাম, বাড়ির যত কাজ আছে, কিন্তু কোনো সময় শরীরে আমার উইকনেস আসেনি। কিন্তু আমার মেয়ের বেলায় আমি প্রচণ্ড উইক ছিলাম, মানে আমার হাঁটাচলা করতেও কষ্ট হতো, এমন হতো। মানে প্রচণ্ড পরিমাণে তো ভমিটিং হতোই, তার সঙ্গে কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারতাম না আমি, মানে শরীর প্রচণ্ড উইক ছিল। আর ছেলেবেলায় একদম ছটপটে চনমনে, মানে সমস্ত কাজ আমার করতে কোনো অসুবিধা হয়নি। ছেলেবেলায় একদম আমি মানে মানে চনমনে ছিলাম আর কি। মেয়ের বেলায় যেমন প্রচণ্ড উইক ছিলাম। তো তখন আমার মনে হয়েছিল যে মেয়ের বেলায় তো সবসময় অসুস্থ থাকতাম, তাই এবার আমার কিছু হচ্ছে না হয়তো। এখন যে সিমটমটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা দেখে আমি পুরো 99% শিওর হয়ে গেছিলাম যে আমার ছেলেই হবে। সেটা স্বপ্ন। অনেকে বলে নাকি সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। তো আমি প্রচণ্ড পরিমাণে সাপের স্বপ্ন দেখেছি। তারপরে আম, কুল, খেজুর এগুলোর স্বপ্ন দেখেছি। এই সবাই বলে নাকি যে মানে যে ফলের একটা বীজ, ফল বা সবজি, তার স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। আর সাপের স্বপ্ন দেখলে তো হয়, এটা আমার জানা, কারণ যাদের যাদের ছেলে হয়েছে সবাই সেটাই বলে যে সাপের স্বপ্নটা দেখলে নাকি ছেলে হয়। তো আমি প্রচণ্ড পরিমাণে সাপের স্বপ্ন দেখেছি, ওখান থেকে আমার 99% শিওর হয়ে গেছি যে আমার ছেলেই হবে। কিন্তু আমার মেয়ের বেলায় আমি এগুলো দেখিনি। মেয়ের বেলায় উচ্ছে, বাতাবি লেবু এরকম স্বপ্ন দেখেছি। তো ওখান থেকে আমি 99% শিওর হয়ে গেছিলাম যে আমার ছেলেই হবে। আমি আমার হাজব্যান্ডকে বলেওছি যে আমার মানে ছেলে হওয়ার আগে, আমি যখন নার্সিংহোমে ভর্তি হবো তার আগে আমার হাজব্যান্ডকে বলেওছি যেন আমার ছেলেই হবে। তো সেটাই হলো। তো এই ছিল আমার 5টি সিমটম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকে আমি অনেকটাই শিওর হয়ে গেছিলাম যে আমার ছেলেই হবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রেগনেন্সি সম্বন্ধে আরও অনেক ভিডিও আসতে চলেছে। আর একটু কষ্ট করে লাইক কমেন্টটা করে দিও। টাটা।